আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আর দোয়া করে তোমরা সবসময় ভালো থাকো। তো দিস ইজ মাই অ্যানাদার ব্লগ ইন মাই চ্যানেল। এটা ডে 3, দিল্লির ডে 3 ব্লগ। আজকে আমি কোথায় কোথায় ঘুরছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা দেখতে থাকুন আমার ভিডিও স্কিপ না করে। আর আপনারা আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন, আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখুন আমরা কোথায় যাচ্ছি। এটা আমার মেয়ে আয়াত জুতো পরবে বলে কাঁদছিল সকালবেলা। আর এটা আমরা ব্রেকফাস্ট খাচ্ছিলাম। আমরা খুব ভোরবেলায় বেরিয়ে গেছিলাম, যখন সূর্য ওঠেনি তখন। আর দেখুন হ্যালো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম। কোথায় বলুন তো জায়গাটা? সেটা হচ্ছে আগ্রা পোর্ট। ফার্স্ট আমরা আগ্রা পোর্ট দেখবো, আর এখানে ডিটেলস আমরা সব জানবো। আমাদের যে ট্যুর গাইডটা আছে ও আমাদের সব ডিটেলসে বলছিল। তো চলো আমরা যাই, দেখা যাক। কত সুন্দর ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনি সেটা সবাই দেখুন। আর ফার্স্টে আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে আগ্রাপুরের ফার্স্ট গেট, এটা হচ্ছে সেকেন্ড গেট। আর তারপরে ওই যে 3 নম্বর গেট আছে, 3টে গেট আছে। তো ওখানে টিকিট কাউন্টার টিকিট কেটে আমরা প্রবেশ করছি উইথ ফ্যামিলি, সবাই ফ্যামিলির সকল সদস্য। দেখুন কত সুন্দর। মোগল সাম্রাজ্যের জিনিসগুলোই অতিরিক্ত সুন্দর। আর ওদের কাজগুলো এত সূক্ষ্ম। এটা আমাদের ট্যুর গাইড করছিল। এত সূক্ষ্ম না দেখলে আপনি বুঝতে পারবেন। আমি কাছ থেকে দেখাবো কত সুন্দর জিনিসগুলো। আর আমি পুরো ব্লগটা আপনারা দেখুন, স্কিপ না করবেন না, খুবই সুন্দর। तीसरा गेट है, ये इसे बोलते हैं अकबरी गेट। जे गेट जाने का है और जे गेट आने का है। ये लाइनिंग आप देख रहे हैं, खूबसूरती नहीं है। मुगल टाइम पे हाथी घोड़ा चलते चक्कर बनाए गए। दोनों साइड में नाली बनी है, लेफ्ट और राइट में। मुगल टाइम पे खौलता हुआ तेल, खौलता हुआ पानी डालते थे, बड़ पैके जाते थे, दुश्मन जल जाए, कट जाए, मर जाए, इसलिए बनाया गया। आगरा फूड आप देखो। দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি। উনি আমাদের একটা টাইম দিয়েছিল, ওই টাইমটার মধ্যে মানে বাসও ওদের সাথে কন্ট্যাক্ট করা ছিল। তো বাসওয়ালাদের কাছেও টাইম ছিল যে কিছুক্ষণের মধ্যে তোমাকে এটা পুরো কমপ্লিট করতে হবে। তো উনি সেই অনুযায়ী করছিল। এটা হচ্ছে আঙ্গুরি বাগ, এখানে আঙ্গুর ফলানো। शाहजहां मुमताज बैठो, लेकिन शाहजहां की 2 बेटियां थी। एक थी जहानारा, एक थी रोशनारा। এখানে আকবরের বিবিরা আঙ্গুর খেত, কাশ্মীর থেকে এই মাটি নিয়ে এসে এখানে আঙ্গুর চাষ করা হতো। আর দেখুন এটা পুরো আগ্রা পোর্টটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, কত সুন্দর দেখুন। আর এখানে খুব সেলফি তোলার একটা ভালো স্পট ছিল। তো ওখানে ট্যুর গাইডের টাইম দিয়েছিল আমাদের এখানে সেলফি তোলো। আর এখানে শাহজাহান ঔরঙ্গজেবকে বন্দি করেছিল, এই স্পটটাতে বন্দি করেছিল। তারপরে আমরা উপরে উঠে যাচ্ছি। এখান থেকে আমি তাজমহলের ভিউ দেখাবো আপনাদেরকে। আর এটা দেখুন আমরা উপরে উঠে চলছি। আর দেখুন এত সুন্দর, এখানে দেখুন সভাবস্ত্র। আর এটা দেখুন, আর এইখানটা দেখুন কত সুন্দর জায়গাটা, কত বড় বিশাল। এখানে সভা করা হতো। এখানে পাথরগুলো দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালারের আছে, যেখানে যার পদম মর্যাদা অনুযায়ী তাকে সেখানে বসানো হতো। তো এখানে সভা হতো, সবার বিচারালয় এই জায়গাটা। আর দেখুন এখানে তাজমহলের ভিউটা আপনারা দেখতে পাবেন, কারণ এখান থেকে বেশি দূরে না, তাজমহলটা কাছাকাছি ছিল। আর এই জায়গাটা আপনারা কি দেখে চিনতে পারছেন? এখানে যোধা আকবর মুভি শুটিং হয়েছিল। তো এখানে ঋত্বিক রোশন বসে তার বিচারালয়ে সব সিদ্ধান্ত গ্রহণ করতো। যাকে শাস্তি দেওয়ার তাকে শাস্তি দিতেন। আর রাজা ওইখান থেকে সবাইকে দেখতো, সবাইকে ওই জায়গাটাতে এমন অ্যাঙ্গেল করা আছে, দূর থেকে সবাইকে সে ওখান থেকে লক্ষ্য রাখতো, রাজার যেখানে আসো সেখান থেকে। তো এখানে আমরা ওটা দেখা হয়ে গেল, আমরা বেরিয়ে আসছি জায়গা থেকে। আগ্রা পোর্টটাও অনেক বড় সুবিশাল, যেরকম আমরা দিল্লি পোর্টটাও দেখেছিলাম। লালকেল্লার ব্লগটা যারা দেখেনি তারা অতি অবশ্যই গিয়ে দেখবেন, ওটাও অনেক সুন্দর ব্লগ। আর এই দেখুন এইখানটায় সেই অ্যাঙ্গেল, এখান থেকে সবাইকে দেখতো রাজা। আর দেখুন আমরা বেরিয়ে আসছি, আপনারা ভিউজগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আমরা যে গেটটা থেকে বেরিয়ে আসছি সেই গেটটা। আমরা বাসে চলে এলাম, আমাদের দেখা হয়ে গেল। আর এখান থেকে পেঠা হচ্ছে, আগ্রায় পেঠা খুব মাশরুর। আগ্রা থেকে পেঠা আমরা কিনেছিলাম। আর এখানে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তখন রেস্টুরেন্টে আমরা এখানে খেতে এসেছিলাম। এখানে টোটালি ভেজ আইটেম। এখানে আমরা সবাই ভেজই থালি নিয়েছিলাম, পনির, রাইস, ডাল, রুটি, আলু, জিরা আলু, এগুলোই সব খেয়েছিলাম আমরা এখানে।
আমাদের নেক্সট টার্গেট সেটা হচ্ছে নেক্সট যেখানে ঘুরতে নিয়ে গেছি সেটা হচ্ছে আমাদের তাজমহল। এখানে তাজমহল আমি দেখাবো কত সুন্দর। এখানে দেখো আমরা সব এই যে গাড়িগুলো, এই গাড়ি করে তাজমহলে নিয়ে যায়। 20 টাকার টিকিট নেয়। আমরা বসে আছি। আমার প্রথমে এন্ট্রি একটা টিকিট নেয়, আর এটা হচ্ছে 20 টাকা করে টিকিট নেয়। তো আমরা যাচ্ছি। দেখুন আমার হাতের টিকিটটা আছে। এই জায়গাটা খুব সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কারণ দূর তাক পলিউশন হয়ে যাওয়ার জন্য, তাজমহল নোংরা হয়ে যাওয়ার জন্য পেট্রোলের গাড়ি অ্যালাউ করে না কাছাকাছি, ওটা ব্যাটারি সিস্টেমের গাড়ি অ্যালাউ করে। তো আমরা এখানে টিকিট কেটে আমরা গেট দিয়ে ঢুকছি। দেখুন এটা হচ্ছে গেট তাজমহলের গেটে আমরা ঢুকছি। এই দেখুন তাজমহল 1982 সালে, তারপর 1892 সালে কেমন ছিল সব ইয়ারের ফটো এখানে দেওয়া আছে। আমি দেখাতে নিয়ে যাচ্ছি। 1901 সব ইয়ারের ফটো, সব 1910, 1959, 1987 প্রত্যেকটা ইয়ারে তাজমহল কেমন দেখতে ছিল সেইগুলোর ফটো সব আমি 2015, 2018 এটা লাস্ট হয়ে গেল। ওই কি এবার আমরা এন্ট্রি করছি তাজমহলের ভিতরটা। আর এখানে দেখুন শাহজাহান তার বিবির জন্যে, মমতাজের জন্য যে তাজমহল করেছিল সেটা আমি যাচ্ছি। আর এই দেখুন এই দিকেরটায় সৈনিক থাকতো, যত সোনা ছিল, আর এই দিকেটায় থাকতো কারিগর। মানে তাজমহল যে বানিয়েছিল তার কারিগররা কত বছর ধরে এখানে থাকতো আর থেকে বানিয়েছিল। আর আপনারা এটাও জানেন যে শাহজাহান তাজমহল বানাবার পরে তার কারিগরদের হাত কেটেছিল, কারণ ওই রকম জিনিস যেন আর কেউ না বানাতে পারে, তার বিবির জন্য ছাড়া আর কেউ যেন না বানাতে পারে। এটা হচ্ছে তাজমহলের গেট। কত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন কত সুন্দরভাবে ওরা কত ভালোভাবে কারুকার্য করেছে। সত্যি তখনকার মানুষদের মধ্যেও এত সুন্দর, এত ট্যালেন্ট ছিল, না দেখলে বোঝা যায় না। দেখুন এটা তাজমহল। আমরা ঠিক একদম সান যখন একদম পড়ে যাচ্ছে, মানে অস্ত চলে যাচ্ছে, তখনই আমরা তাজমহলের কাছে এন্ট্রি করেছি। আর তাজমহলের দেখুন উপরে যারা তাজমহলে উঠবে তাদের 200 টাকা করে টিকিট নিচ্ছিল। এন্ট্রি ফি যেমন 50 টাকা হয়, এরকম 50 টাকা নিচ্ছিল। আর 20 টাকা করে ব্যাটারি গাড়িতে আমরা উঠেছিলাম। দেখুন আমরা এখানে বসেছিলাম, আর এখানে অনেক রকমের ফুলও লাগিয়েছিল, অনেক গার্ডেন। আর এই ভেতরে গার্ডেনগুলোতে অ্যালাউ নেই মানুষজনের ঢোকা, মানুষের অনেক ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ফরেনারদের ভিড় বেশি ছিল। আর যারা আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, ভালোবাসবেন আর দোয়া করবেন। আর আমার ভিডিও যারা দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।